কোথায় মা? বাপ রে, আমের পাতার এত দাম। সরিষার ফুল সিম বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সংসারে কিছু টুকিটাকি বাজার করব। তো সেই বাজার করার জন্য আজকে আমরা যাচ্ছি ফার্মার্স মার্কেট। আর এই ফার্মার্স মার্কেটটা কিন্তু আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে। তো সেখানেই আজকে আমরা এসেছি। আর কি কি বাজার করছি সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দোকানটার মধ্যে কি পাওয়া যায় সেটাও। ইউএসএ তে বিভিন্ন লোকেশনে ৮টা ফার্মার্স মার্কেট আছে, তার একটাতে আমরা আজকে এসেছি। আর আজকে যে ফার্মার্স মার্কেটটাতে এসেছি এটা মরোতে। এই ফার্মার্স মার্কেটে বিভিন্ন দেশের শাকসবজি ফলমূলের পাশাপাশি অন্যান্য জিনিসও পাওয়া যায়। সবকিছুই আজকে ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো। দোকানে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়লো এত এত স্ট্রবেরি রেখে দিয়েছে, তো ওইখান থেকে একটা বক্স আমরা স্ট্রবেরি নিয়ে নিলাম। অন্যান্য দোকানের তুলনায় এখানে কিছু কিছু শাকসবজির দাম কিন্তু একটু কমেই পাওয়া যায়। এরপরেই দেখা মিলল নতুন একটা সবজি, যেটা ছবি দেখেছি বাস্তবে কখনো দেখা হয়নি, আজকে দেখা মিলে গেল। তো এটা হচ্ছে অনেক বড় বড় পাতা, একটা ঝাড় মতো হয় আর কি গাছটা। এরপরেই দেখা মিলল অনেকগুলো আখ, যেটা কিনা 299 সেন্ট করে বিক্রি করছে প্রতি পিস। এদিকে মায়েরা আমাকে ডাকছিল একটা ফ্রুট টেস্ট করার জন্য। আসলে এরকম দোকানের মধ্যে কিন্তু ফ্রি স্ন্যাক বা ফ্রি ফ্রুটস এরকম বিক্রি করে, যে আপনি একটু খেয়ে টেস্ট করবেন, যদি ভালো লাগে তাহলে সেই জিনিসটা কিনতে পারেন, যদি আপনার মন চায়। তো সেরকমটাই এখানে মায়েরা টেস্ট করছিল। এখানে কলাপাতার কদর দেখে আমি তো অবাক, দেখুন কত সযত্নে বিক্রি করছে কলাপাতাগুলো। আগে তো সিজন অনুযায়ী আম খাওয়া হতো, আর এখন তো প্রায় ১২ মাসই আম কাঁঠাল খাওয়া হয়। এখানে কিন্তু ১২ মাসই আম আর কাঁঠালটা পাওয়া যায়। আর দেখুন কত বড় বড় কাঁঠাল, কাঁঠালগুলো দেখেই লোভ লাগছিল। এই পাশে ছোট টুকরা করে রেখে দিয়েছে কাঁঠালগুলো, যার যতটুকু প্রয়োজন সে ততটুক নেবে। আর আনারগুলোর রং তো দেখেই মনে হচ্ছে যেন সবগুলো কিনে নিই। আনারগুলো কিন্তু অনেক রসালো আর মিষ্টি হয়। বাজারে যখনই আসি এই রঙিন সবজিগুলো যেখানে সাজানো থাকে, সেই জায়গাগুলো ঘুরে দেখতে কেন জানি না আমার খুব ভালো লাগে। মানে বিভিন্ন রঙের সবজি থাকে, দেখে মনে হয় একটা আলাদা সৌন্দর্যই এখানে সৃষ্টি হয়েছে। আর ওই যে দূরে বক্সগুলোতে রাখা ছিল, ওগুলো ছিল সব খেজুর। এই যে ঝিঙে সবজিটা দেখতে পাচ্ছেন, এই সবজিটা কিন্তু সব স্টোরেই পাওয়া যায় না। হাতে গোনা কয়েকটা স্টোর ছাড়া, মানে আমাদের দেশে যেসব স্টোর আছে সেগুলো বলেন, আর এশিয়ান যে স্টোরগুলো থাকে সেখানে তাও হঠাৎ মাঝে মধ্যে পাওয়া যায়। পাশাপাশি কিন্তু এই মোচাগুলোও পাওয়া যায়। এখানে দেখলাম মোচা বেশি করেই রাখা আছে। আর এশিয়ান যে দোকানগুলো আছে সেখানে কিন্তু এত করে রাখা থাকে না, একটা কি দুইটা থাকে। এখানে মোচাগুলো 199 পাউন্ড করে বিক্রি করছিল। তারই পাশাপাশি দেখুন রাখা আছে একদম পাকা চাল কুমড়া কেটে বিক্রি করছে। শুরুতেই বলেছিলাম এই মার্কেটটাতে বিভিন্ন দেশের শাকসবজি ফলমূলের পাশাপাশি অন্যান্য জিনিসও পাওয়া যায়। তো এই দিকটাতে দেখুন কত সুন্দর টাটকা চাল কুমড়া রেখে দিয়েছে, আর তার পাশে আছে লাউ। চাল কুমড়ার পাশে করলার মতো যে সবজিটা দেখতে পাচ্ছেন, এটা করলারই কিন্তু একটা জাত। আর এই যে লম্বা বিনস, এটা কিন্তু সবসময় দেখা মেলে না। তো আর এই যে পাশে যে ছোট ছোট বিনস গুলো আছে, এগুলো সবসময় সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এই লম্বা বিনসটা সব জায়গাতে পাওয়া যায় না। এদিকটাতে রাখা ছিল মিষ্টি আলুর শাক। মিষ্টি আলুর শাক কিন্তু খেতে খুব মজা লাগে। সেটা ভাজি ভর্তা দুটো ভাবেই খাওয়া যায়। তো অনেক করেই রাখা ছিল। আর দেখা মিলল পুঁই শাক। পুঁই শাক তো এই সময়টা খুব একটা বেশি চোখে পড়ে না বললেই চলে। আর আরেকটা জিনিস নতুন দেখলাম, সেটা কি আম পাতা। আগের শাকসবজি যাই দেখেছি, আম পাতা যে বাজারে এত সযত্নে বিক্রি হয় সেটা কিন্তু আমার আগে এখানে দেখা হয়নি। এই ১ম আমি দেখলাম যে আম পাতা এত সযত্নে এখানে বিক্রি হচ্ছে। আর পাতাগুলোর দাম কত দেখেছেন? এই ১ ব্যাগ পাতা $৬ করে বিক্রি হচ্ছে। এই যে সবজিটা দেখতে পাচ্ছেন, এই সবজিটা কিন্তু আমি প্রায়ই বাজারে দেখি, কিন্তু কখনো নাম জানা হয়নি। এবারটাতে এই সবজিটার নাম জেনে নিলাম। এটা হচ্ছে মৌরি। আমরা যে মৌরি খাই সেই মৌরি গাছটা। তারই পাশাপাশি দেখা মিলল সরিষার ফুল। এখানে যে সরিষার ফুল দেখব, আমি এটা কখনো কল্পনাও করি নাই।
এরপরে বাজারে এসে যদি সরিষার ফুলটা পাই তাহলে কিনে এনে বাড়িতে যেয়ে বড়া করব। সরিষার ফুলের বড়া নাকি খেতে খুব মজা হয়। আর এদিকটাতে এসে এই যে সবজিটা দেখতে পাচ্ছেন এটা দেখে ১ম এ মনে করেছিলাম তরমুজ। এখন দেখছি না এটা স্কোয়াশ। নতুন জাতের স্কোয়াশ। এটা আমি কিন্তু ১ম এ দেখিনি। এই ১ম আমি দেখলাম। আর পাশে রয়েছে বাটারনান স্কোয়াশ। এটা কিন্তু আমার গার্ডেনে অনেকবারই হয়েছে। তবে এই যে সবুজ বড় জাতের স্কোয়াশ এটার বিচি যদি কখনো পাই অবশ্যই গার্ডেনে লাগাবো। এই মার্কেটটাতে যে কত রকমের শাকসবজি আছে সেটা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই সবকিছু যদি খুঁটিয়ে, খুঁটিয়ে একটা ভিডিও করতে যাই তাহলে প্রায় ১ ঘন্টার উপরে একটা ভিডিও হয়ে যাবে। এই সাদা জিনিসগুলোকেও চিনতে পারছেন? এগুলো হচ্ছে সেই জিনিস যেগুলো ভুট্টার গায়ে একদম পাতা মতো লেগে থাকে। যেগুলো ছাড়িয়ে ভুট্টা বের করা হয় এগুলো হচ্ছে সেই জিনিসগুলো এত সযত্নে এখানে বিক্রি হচ্ছে। দেখো কত রকমের কচু। তুমি তো কচু খাও না, এই পাশেও কচু আবার ওই পাশ দিয়ে ওগুলোও কচু, দেখেছো? আমরা এই স্মার্ট থেকে সেদিন নিয়েছি, না হলে এখান থেকে নিয়ে যেতাম কিছুটা। সেটাই তো বাংলায় কচু বলে। এই পাশটাতে রাখা আছে নারিকেল আর নারিকেলগুলো কিন্তু বিভিন্ন ধাপে ধাপে রাখা। একটা যেমন আছে যে একটু কচি, আরেকটা একদম পাকা, আরেকটা একদম দেখুন খোসা সহকারে রেখে দিয়েছে। তার পাশেই দেখুন আবার রাখা আছে প্রসেস করা যেসব ডাব সেগুলো। তারই পাশে রাখা আছে কাঠবাদাম আর এই কাঠবাদামগুলো কিন্তু অনেক রসালো হয় আর মিষ্টি হয়। আমাদের দেশে কাঠবাদামগুলো অনেক সময় খেতে কিন্তু মিষ্টি হয় না বা অতটা রসালো হয় না। কিন্তু এই কাঠবাদামগুলো অনেক রসালো হয়। আর এই পাশটাতে এত ধরনের সব কলা মানে আপনি কত ধরনের কলা চান, একেকটা একেক জাতের এখানে কলা আছে। তার মধ্যে একটা দেখা মিলল লাল রঙের কলা। এই যে এই কলাটা কিন্তু আমি ১ম আমি দেখলাম। এমনি আমি দেখেছি মানে ছবি-টবিতে কিন্তু বাস্তবে এই কলাটা এই ১ম আমি দেখলাম লাল রঙের কলাটা। এই যে একটা শাক দেখতে পাচ্ছেন, এই শাকটা কি শাক বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন এটা থানকুনি পাতা। এখানে এসে থানকুনি পাতারও দেখা মিলে গেল। এটা লেবুর পাতা আর এটা হচ্ছে কারি পাতা। কারি পাতা ফোড়নে দেয়। কারি পাতা, লেবু পাতা ২ পাতারই পাশাপাশি আরেকটা পাতার এখানে দেখা মিলেছে। কি পাতা বলুন তো? যেটা কিনা ছোট বড় সবাই কমবেশি খেতে পছন্দ করে। হ্যাঁ, পান পাতা। এই যে দেখুন পান পাতারও এখানে দেখা মিলে গেল। ফুলকপি তো সব দোকানেই পাওয়া যায়। মানে ফুলকপি একটা কমন সবজি এখানে বলা চলে। এই ফুলকপি দেখুন এখানে আবার কোন জাতটা বিক্রি করছে যেটা একদম ফুলকপি বড় হয়ে একদম ফুল হয়ে গেছে মানে ফুলগুলো ছাড়ায় গেছে সেই ফুলকপি এখানে বিক্রি করছে। যেটা কিনা আমরা খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু এখানে বেশ চড়া দামে এই ফুলকপির টা বিক্রি হয়। কাঁঠালের মতো ফল বা সবজি যেটাই হোক এখানে বিক্রি হচ্ছে। এটার নাম হচ্ছে ব্রেড ফ্রুট। কিন্তু এটা যে কিভাবে প্রসেস করে রান্না বা খাওয়া হয় সেটা আমার জানা নেই। এটা আমরা অনেক ভর্তা খেয়েছি বাড়িতে, এটা অনেক মজা। হ্যাঁ, একটা না, দাঁড়াও, এটা কি? ও তেজপাতা, দেখো, কাঁচা তেজপাতা। কাঁচা তেজপাতা এটা। না না, আমাদের আছে তেজপাতা, এগুলো তো কাঁচা। হুম। না, রোজমেরিও তো আমাদের আছে। এখানে রাখা আছে বিভিন্ন জাতের সব মরিচ। এখানে আমাদের দেশি যে কাঁচা ঝাল সেটাও আছে। তার পাশাপাশি আছে বোম্বাই মরিচ। আমরা যেটা নাগা মরিচ বলি সেই মরিচটারই একটা জাত এখানে আছে। কিন্তু এই মরিচটা না আমাদের দেশের মরিচটার মতো অত ঝাল না। আমাদের দেশের যেমন একটা মরিচ একজনের খাওয়া আ সম্ভব না। ঠিক এই মরিচটা একজন একটা খেয়ে নিতে পারবে। কিন্তু হ্যাঁ, এটারও কিন্তু খুব ঝাল। কিন্তু এটা সহ্য করা যায়। আর আমাদের দেশের মরিচটা খেতে গেলে কিন্তু একদম চোখে পানি চলে আসে। এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই চালের বস্তা।
এখানে মেশিনে যে চালটা হয় সেসব তো আছেই। তারপরে ধান থেকে একটা, একটা করে চাল বের করা হয় হাতে বেছে। সেই ধরনের চালও এখানে পাওয়া যায়। মানে আপনি কত ধরনের চাল চান সবই এখানে মোটামুটি পাওয়া যায়। এরপর যে পাশটাতে এসেছি এই পাশটাতে আছে হালাল সব মাংস। এখানে আপনি কিন্তু হালাল গোট, তারপরে ল্যাম্ব এই টাইপের জিনিস পেয়ে যাবেন। আর বিফটা খুব একটা বেশি আমি এখানে দেখি নাই। খুব কম আছে এখানে বিফ। তো এই যে দেখুন ল্যাম্প গুলো সব আস্ত আস্তই আছে। আপনি চাইলে এরকম আস্তও কিনতে পারবেন। আবার চাইলে যেগুলো টুকরা করে রেখে দিয়েছে সেগুলোও নিতে পারবেন। এইটা ফিশ সেকশন যেখানে বিভিন্ন দেশের মাছই পাওয়া যায়, বিশেষ করে সমুদ্রের মাছ। তার মধ্যে এই মাছটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের মাছ, স্যামন মাছ। তোমার পছন্দের মাছ এখানে। তোমার জন্য নিব। মাছগুলো নড়ছে। তুমি ভয় পাবে না তো? এতক্ষণ তো কাঁচা মাছ যে পাশটাতে রাখা ছিল সেগুলো দেখলেন। এখন দেখুন কত রকমের শুঁটকি মাছ এখানে রাখা। মানে চিংড়ি শুঁটকি, মানে বিভিন্ন রকমের শুঁটকি মাছ এখানে আছে। এই পাশটাতে রাখা আছে হাঁড়ি পাতিল, তারপরে হাতা খুন্তি এই টাইপের সব জিনিস যেটা সংসারে রান্না-বান্নার কাজ বলুন বা খাবার সাজানো বলুন সব কাজেই আসে। সেই টাইপের জিনিস এই পাশটাতে রাখা। তার মধ্যে এখানে দেখলাম মাটির জিনিস রেখে দিয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং দামও মোটামুটি বেশ ভালোই ছিল। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই চিনি। এটার সঙ্গে কিন্তু কম বেশি আমাদের সবারই একটা পরিচিতি আছে। এটা হচ্ছে ধুন্দুলের খোসা, যেটা গা ডলা বলেন বা এমনি বিভিন্ন কাজে কিন্তু এটা ব্যবহার করা হয়। আর এটা দেখলেনই তো কত বড়। এখানে কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা যাবে এমন সব হাঁড়ি-পাতিলও রাখা ছিল। মানে অনেক বড়, বড় হাঁড়ি-পাতিল যেগুলো কিনা কিনে রেস্টুরেন্টে ব্যবহারও করা যায়, সেরকম সব জিনিস এখানে ছিল। এত বড় দোকান ঘুরে যদি খিদা পেয়ে যায় চিন্তার কোনো কারণ নাই। এই দোকানের একটা কর্নারে বেকারির সব জিনিসও বিক্রি করছে যেখান থেকে কিনে আপনি একটু খেয়ে খিদেটা মিটিয়ে নিতে পারেন। তো এখান থেকে মাইরা মারিয়া যে কেকগুলো পছন্দ করেছিল সেগুলো নিল। আর আমরা কিছু একদম গরম, গরম ব্রেড এখানে রেডি হচ্ছে সেগুলো নিয়ে নিয়েছিলাম। এই দিকটাতে ছিল ফ্রোজেন পরোটা, নান, সমোচা, সিঙ্গারা, বিভিন্ন রকমের কাবাব।
মানে এত বড় দোকান একটু ঘুরে ফিরে দেখে শুনে তারপরে কিনতে হবে। মানে হাতে একটু সময় নিয়ে আসতে হবে কারণ দোকানটা তো অনেক বড়। আজকের মতো তো বাজার করা শেষ। এখন ঘরে ফেরার পালা। ঘরে যেতেই এই রেল লাইনটি চোখে পড়লো। তাই একটু তাকিয়ে দেখছিলাম। এখন ঘরে যেয়ে আবার সেই বাজার ঘাটগুলো কষ্ট করে আবার তুলতে হবে। চলুন এখন ঘরে ফেরা যাক। বাজার করতে তো ভালোই লাগে। কিন্তু ঘরে এসে যখন বাজারগুলো গোছাতে যাই তখন লেগে যায় আলসেমি। আমার মতো এমন কার হয় কমেন্ট করে কিন্তু জানাবেন। মায়েরার সাথে করে বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। যদি একটু রেস্ট নিতে যাই, এই বাজারগুলো আর গোছানো হবে না। পরে লেগে যাবে আলসেমি। ওদিকে যেয়ে আবার ভালোও লাগবে না যে বাজারগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যার কারণে বাজার থেকে আসার সাথে সাথেই চেষ্টা করি বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়ার। এদিকে মাছ, মাংস কিছু এনেছিলাম। তো সেগুলো এখন সব গুছিয়ে ফ্রিজ-ট্রিজে দিয়ে দিতে হবে। ওদিক থেকে বাজার শেষ করে আসার পথেই আলদিতে গিয়েছিলাম কিছু চকলেট কিনে আনার জন্য। এখন তো বিভিন্ন অকেশন চলছে তাই বিভিন্ন ফ্লেভারের চকলেট এখন খুব ভালো পাওয়া যায়। আর যখন এই সিজনগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু ওই রেগুলার সব ফ্লেভারের চকলেটগুলোই বাজারে থেকে যাবে। আর নতুন, নতুন ফ্লেভারের চকলেটগুলো খুব একটা বেশি পাওয়া যায় না। তো যার কারণে কি করি একটু বেশি করে চকলেটই কিনে রেখে দিই ঘরে যাতে অনেকদিন পর্যন্ত আরাম করে খাওয়া যায়। আর এখানে যে চকলেটগুলো এনেছি আমাদের সবারই খুব পছন্দের একটা চকলেট। যত ধরনের চকলেট এনেছি তার মধ্যে এই মার্সি চকলেটটা আমার বেশি ভালো লাগে। তার মধ্যে রয়েছে আরেকটা কোকোয়া ডাস্ট এই চকলেটটা। এই ২ টা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমি ডার্ক চকলেটটা খেতেই বেশি পছন্দ করি। এখানে টিনের কৌটার বিস্কিট কিনে এনেছিলাম। এগুলোর মধ্যে দেখছি আবার আলাদা, আলাদা করে প্যাকেট করা প্রত্যেকটা ফ্লেভারের। তো এই বিস্কিটগুলা আমি নতুন এনেছি খেয়ে দেখতে হবে কেমন। ফার্মার্স মার্কেটের বেকারির থেকে কিছু খাবার কিনে এনেছিলাম। এগুলো এখন চা কফির সাথে খাওয়া হবে। তো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।